তো বন্ধুরা, আপনারাও কি কুকু এফএম অটোপের মাধ্যমে ফোনপে, গুগল পে বা পেটিএম থেকে টাকা কেটে নিয়েছে? আপনি কি ওই টাকাটি রিফান্ড করতে চান? তাহলে এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো। যদি আপনারও কুকু এফএম কোম্পানি টাকা কেটে নেয় তাহলে আপনি ওই টাকাটি রিফান্ড কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে কুকু টিভি বা কুকু এফএম অ্যাপ্লিকেশন, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কুকু টিভি অ্যাপ্লিকেশন আছে, তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। অনেকেই কি করেন, টাকা কেটে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দেন। যদি আপনি অ্যাপ্লিকেশন ডিলিট করে দেন তাহলে আপনি আপনার টাকাটি রিফান্ড পাবেন না বা আপনি অটোপে ক্যান্সেল করতে পারবেন না। তো আপনার যদি টাকা কেটে নিয়েছে ওই টাকাটি রিটার্ন করার জন্য এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মাই স্পেসের অপশন আছে, তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন আছে, তো এবার আপনাকে সেটিংসের আইকনে ক্লিক করতে হবে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে পার্সোনাল ডিটেলস দেখাবে, অ্যাকাউন্ট দেখাবে, প্লেয়ার অডিও, সাবস্ক্রিপশন, নোটিফিকেশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনাকে দেখাবে। এবার আপনার যদি টাকা কেটে নেয়, টাকাটি রিফান্ড করার জন্য এখানে আপনি সাবস্ক্রিপশনের অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে দেখাবে আপনার সাবস্ক্রিপশন অ্যাক্টিভ আছে কি নেই, ওটা আপনাকে এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ আছে। এবার আপনি অটোপে ক্যান্সেল করবেন এবং আপনার টাকাটি রিফান্ড করবেন। রিফান্ড করার জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টের অপশন আছে। ফার্স্টে আছে নিড হেল্প, তারপর এখানে একটা জিমেল আইডি দেওয়া আছে। আপনার যদি টাকা রিফান্ড না আসে তাহলে আপনি এই জিমেল আইডিতে জিমেল করে আপনি আপনার কনসেন্টটি জানাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন support@kukufm.com, এই ইমেল আইডিতে মেল করে আপনি আপনার প্রবলেমটি জানিয়ে আপনার টাকাটি রিফান্ড করতে পারেন। তারপর এখানে লেখা আছে ক্যান্সেল সাবস্ক্রিপশন, মানে এবার আপনি যদি চান আপনার সাবস্ক্রিপশনটি ক্যান্সেল করে দিতে, তো আপনি এই অপশনে ক্লিক করে আপনি সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে পারেন। তো এখন বর্তমান আমি টাকাটি রিফান্ড করব, আমার টাকা 499 টাকা কেটে নিয়েছে, ওই টাকাটি রিফান্ড করব। আপনিও যদি টাকা রিফান্ড করতে চান তাহলে এখানে যে ফার্স্ট অপশনটা আছে নিড হেল্প চ্যাট উইথ আস নাও, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা মেসেজ চলে আসবে, কুকু এফএম এর তরফ থেকে আপনার কাছে মেসেজ আসবে। এখানে হচ্ছে হাই দেয়ার, ওয়েলকাম টু কুকু এফএম কাস্টমার সার্ভিস, এখানে আপনাকে এই মেসেজটি আসবে। তারপর এখানে বলবে আপনাকে কুকু এফএম সাপোর্টে প্লিজ সিলেক্ট দ্য প্রেফার ল্যাঙ্গুয়েজ, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান ওটা আপনাকে জিজ্ঞেস করছে। আপনি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান তাহলে হিন্দি সিলেক্ট করবেন, যদি আপনি ইংলিশে কথা বলতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করবেন। তো আপনার যেটা সুবিধা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেমন আমি এখানে ইংলিশ সিলেক্ট করেছি। তারপর আপনার কাছে এরকম মেসেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন হাউ মে হেল্প ইউ টুডে, মানে আপনাকে জিজ্ঞেস করবে আমরা কি আপনাদের কিছু আজকে হেল্প করতে পারি। এখানে লেখা আছে ম্যানেজ সাবস্ক্রিপশন, তারপর রিফান্ড, বিলিং ইস্যু, পেমেন্ট অ্যাপ ইস্যু, মানে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনার যে টাকাটি কেটেছে ওই টাকাটি রিফান্ড করার জন্য আপনি এখানে যে ফার্স্ট অপশনটা দেখতে পাচ্ছেন ম্যানেজ সাবস্ক্রিপশন এন্ড ক্যান্সেলেশন, আপনি যদি আপনার সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে চান, মানে অটোপে বন্ধ করতে চান, তাহলে আপনি ফার্স্ট অপশন চুজ করবেন। আর যদি আপনি টাকাটি রিফান্ড করতে চান ওর জন্য আপনি সেকেন্ড অপশনটা যে দেখতে পাচ্ছেন রিফান্ড এন্ড বিলিং ইস্যু, আপনি এই অপশনে ক্লিক করবেন। তো রিফান্ড এন্ড বিলিং ইস্যুতে ক্লিক করার পর আপনার কাছে আবার একটা মেসেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইস্যু উইথ রিফান্ড এন্ড বিলিং, মানে আমি কনসেন্ট দিয়েছি আমার টাকাটি রিফান্ড করার জন্য, বিলিং ইস্যু হয়েছে মানে আমার টাকার প্রবলেম হয়েছে, তাই জন্য আমি এই অপশনটা সিলেক্ট করলাম। তারপর আপনার কাছে এই দুটো তিনটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট এ রিফান্ড, মানে আপনি যে রিফান্ড করবেন ওই রিকোয়েস্ট পাঠাবেন। এখানে বলছেন চার্জ আফটার অটোপে ক্যান্সেলেশন, মানে যদি আপনার মানে আপনি অটোপে ক্যান্সেল করে দিয়েছেন, কাটার পর আপনার ক্যান্সেল করার পর যে টাকাটি আপনি রিফান্ড নিতে চান বাকি টাকাটি, তো এই অপশন সিলেক্ট করতে পারেন। তারপর ইস্যু উইথ সামথিং, মানে আপনার যদি কোনো সার্ভারের প্রবলেম হয় তাহলে এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো এখন বর্তমানে আমি টাকাটি রিফান্ড করব। তো রিফান্ড করার জন্য আপনি কি করবেন, এখানে যে ফার্স্ট অপশনটা আছে রিকোয়েস্ট এ রিফান্ড, আপনি এই অপশনটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম মেসেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ আর রিফান্ড ইউর মোস্ট রিসেন্ট পেমেন্ট, দ্য মানি উইল বি ক্রেডিট টু ইউর অরিজিনাল পেমেন্ট সোর্স, মানে আপনার যেখান থেকে টাকা কেটেছে অরিজিনাল ওইখানে আবার ওই টাকাটি রিফান্ড আসবে। এখানে দেখুন উইদিন 3 to 5 ওয়ার্কিং ডেজ, এখানে বলছে 3 থেকে 5 দিন আপনার সময় লাগবে টাকা আসতে, কিন্তু 3 থেকে 5 দিন সময় লাগে না, সঙ্গে সঙ্গেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উই হ্যাভ অলসো স্টপ ইউর অটো পে, মানে আপনাকে বলছে যে আপনার যে এই যে সাবস্ক্রিপশনটি আপনি চালাচ্ছিলেন ওটা আপনার সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে, বিলিং টিলিং সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে, এটা এখানে বলছি। এবার নিচে এখানে বলবে আপনাকে এই যে কথা বলে আপনার কিরকম লাগলো আপনি এখানে ফিডব্যাক দিতে পারেন। তো
তো আপনার যদি টাকা কেটে নেয় তাহলে এইভাবে খুবই সহজে মেসেজ করে চ্যাটিং করে আপনি আপনার টাকাটি রিফান্ড করতে পারবেন। এবার আমার যে টাকাটি রিফান্ড এসছে ওটাও আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার টাকা কেটে নিয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন ডেবিট ফ্রম 499 অটোপের মাধ্যমে টাকা কেটে নিয়েছিল। এই টাকাটি আমি রিফান্ড করেছি। আমি চ্যাটিং করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিফান্ড ফ্রম, মানে আমি যে টাকাটি রিফান্ড পেয়েছি, এখানে দেখতে পাচ্ছেন 499 টাকা ক্রিয়েট হয়েছে, এইচডিএফসি ব্যাংকে ক্রিয়েট হয়েছে। আমি চ্যাটিং করার পর আমার সঙ্গে সঙ্গেই টাকাটি ক্রিয়েট হয়েছে। এখানে আমার কেটেছিল, এখানে আবার ক্রিয়েট হয়েছে। তো টাকাটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশন থেকে অটোপে সেটআপ থাকবে ওই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে অটোপেটি ডিলিট করতে হবে। তো ওই ভিডিওটি অটোপে আপনি কিভাবে ডিলিট করবেন ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার অটোপেটি ক্যান্সেল করে নেবেন, যাতে পরবর্তীকালে আর টাকাটি যাতে না কাটে। এবার আপনি দেখলেন আমার টাকা কেটেছিল, আমি টাকা রিফান্ড পেয়েছি। তো আপনি এইভাবে খুবই সহজে আপনার যদি কুকু এফএম, কুকু টিভি বা ওয়াও টিভি অ্যাপ্লিকেশন অটোমেটিক অটোপের মাধ্যমে টাকা কেটে নেয়, তাহলে এই প্রসেসে আপনি আপনার টাকাটি খুবই সহজে রিটার্ন করতে পারবেন।